নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত তোমরা দেখে থাকো। তো তোমরা যারা বিভিন্ন নোটিফিকেশনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করেছো, হয়তোবা সেটা ত্রিপুরার মধ্যে থেকে হোক অথবা এটা ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, তোমরা যারা আবেদন করেছো তোমাদের জন্য প্রচুর পরিমাণ নোটিফিকেশান এখানে দেওয়া হয়েছে। কি নোটিফিকেশান? সবগুলি কিন্তু পরীক্ষা সংক্রান্ত এবং এডমিট সম্পর্কিত নোটিফিকেশান বা রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশান। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ রকম রেজাল্ট এবং এডমিট এবং তোমাদের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে পৌঁছে যায়। ফার্স্টলি আমরা আলোচনা করব হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে ত্রিপুরা হাইকোর্ট আগরতলা থেকে গ্রুপ ডি পিয়ন পোস্টের মধ্যে যারা তোমরা আবেদন করেছিলে, তোমাদের 30 তারিখ 3 মাস 2025 তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, 30 তারিখ 3 মাস 2025 সানডে এখানে 11টা থেকে 1টা PM তোমাদের এক্সাম হবে। কোথায় হবে বিষয়টা একবার বুঝে রাখো। কোথায় এই এক্সামটা হবে? এক্সামটা হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি আগরতলা, তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে, যারা কোন পোস্ট? গ্রুপ ডি পিয়ন এবং অর্ডিনারি, এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তোমাদের প্রথমত একবার কিন্তু তোমাদের এক্সামের ডেট বের হয়েছিল, সেটাকে পোস্টপোন করা হয়েছিল কিছু রিজন বশত। এখন আবার কিন্তু দেওয়া হয়েছে 30 তারিখ 3 মাস 2025 সকাল 11টা থেকে 1টা PM তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, এর জন্য তোমাদের আবারও কিন্তু তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেমভাবে তোমরা আগে যেভাবে এখানে এডমিট কার্ডটি ডাউনলোড করেছো, সেমভাবে কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 18 তারিখ 3 মাস 2025 এই ডেট থেকে তোমরা এডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে টোটাল এখানে ভ্যাকেন্সি ছিল 13টি এবং টোটাল আবেদনকারী, অর্থাৎ আবেদনকারীর কথা বললে আবেদনকারী নয়, শুধুমাত্র এখানে যারা এক্সাম দেবে এক্সামিনেশনের যে ক্যান্ডিডেটের সংখ্যাটা হচ্ছে প্রায় 10,000-এর উপরে। তো 13টা পোস্টের জন্য এখানে প্রায় 10,000 ক্যান্ডিডেটের উপরে কিন্তু এখানে লড়াই করবে। তো এখানে যাদের নাম এখানে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সামটা দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশান ত্রিপুরার মাধ্যমে, ত্রিপুরা হাইকোর্ট থেকে। তো তোমরা যারা এই হাইকোর্ট গ্রুপ ডি পিয়নের জন্য তোমাদের পুরো নোটসটা তোমাদের প্রয়োজন, তো অবশ্যই তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। খুবই কম প্রাইসের মধ্যে তোমাদের পুরো নোটটা কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো। ত্রিপুরা জিকে এবং ন্যাশনাল জিকে, এরপর কারেন্ট অ্যাফেয়ার্স, এরপর তোমাদের থাকবে জেনারেল ইংলিশ। এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন কিন্তু করানো হবে। ঠিক আছে, যারা এখানে এক্সামের জন্য নোটস নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে পিও পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে এখানে দেখো। পিও পোস্টে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, কিছুদিন আগে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্টটা শেয়ার করেছিলাম তোমাদেরকে। যারা আবেদন করেছো, তোমাদের এখানে কল লেটার কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এই কল লেটারটা তোমরা 28 তারিখ 2 মাস 2025 থেকে এই কল লেটার 24 তারিখ 3 মাস 2025 পর্যন্ত ডাউনলোড করতে পারবে। যারা এখানে এক্সামের জন্য তোমরা এখানে প্রিপারেশন করছো বা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা ইংলিশ সিলেক্ট করবে, অথবা হিন্দি যদি হয় হিন্দি সিলেক্ট করবে, রুল নাম্বার এবং পাসওয়ার্ড, এরপর ক্যাপচা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমরা যে তোমাদের যে কল লেটার রয়েছে, কল লেটার ডাউনলোড করতে পারবে। যারা 24 তারিখ 3 মাস 2025 পরে কল লেটার ডাউনলোড করতে যাবে, তোমাদের কিন্তু কল লেটার আর ডাউনলোড হবে না। অবশ্য তোমরা চেষ্টা করবে এই তারিখের মধ্যে, এই সীমিত তারিখের মধ্যে তোমরা কল লেটার ডাউনলোড করবে। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনে পুরো ফাইনাল নোটস, পুরো একেবারে কমপ্লিট নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে, ডাইরেক্টলি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। খুবই কম প্রাইসের মধ্যে তোমাদের নোটস কিন্তু আমরা পুরো নোটসটা প্রোভাইড করে দেবো PDF ফরম্যাট। এরপর তৃতীয় নোটিফিকেশান হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে। আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিছু ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ল ক্লার্ক পোস্টে তোমাদের 90টি পোস্টের মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই পোস্টটির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড, তোমরা যখনই আবেদন করেছো তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু রয়েছে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপর তোমরা এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি অনেকটাই এখানে কষ্টকর রয়েছে, তো এটা ঠিকভাবে দেবে। দিয়ে তোমরা এখানে লগ ইন করে তোমরা এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যারা এখানে এক্সাম দেবে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, কি আসবে, সব কিছু ভালোভাবে তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এখানে যখনই তোমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমরা এখানে দেবে, তারপর কিন্তু তোমাদের কল লেটারটা ডাউনলোড হবে, এডমিট কার্ড তোমাদের চলে আসছে। ঠিক আছে, তো যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো, অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়টা তোমরা এখানে দেখে নেবে।
এরপর 4 নাম্বার নোটিফিকেশন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে তোমাদের একটা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে 2টি পোস্ট, যেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট 2টি পোস্টে নিয়োগ করা হয়েছিল, যেখানে তোমাদের এক্সামের ডেটটা দেওয়া হয়েছে 20 এপ্রিল 2025। ঠিক আছে, তো মর্নিং সেশনে যারা যারা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের মধ্যে যারা যারা আবেদন করেছিল তোমাদের মর্নিং শিফটে হবে, সুপারিনটেন্ডেন্ট পোস্টের মধ্যে যারা আবেদন করেছিল তোমাদের আফটারনুন সেশনের মধ্যে হবে। এর জন্য কিন্তু তোমাদের এডমিট কার্ড আসবে। সম্পূর্ণ এখানে বলে দেওয়া হয়েছে অফলাইন ওএমআর সিট বেসিক কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, নট ফর অনলাইন। এখানে অফলাইন ওএমআর সিট বেসিক তোমাদের এক্সামিনেশন হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে। এক্সাম সিটি অনেকের কিন্তু তোমাদের গুয়াহাটি বা অনেকের কিন্তু এখানে অন্যান্য জায়গাও তোমরা এক্সাম সিটি সিলেক্ট করেছো, যেখানে তোমরা এক্সাম সিটি সিলেক্ট করেছো তোমরা কিন্তু ওই জায়গায় তোমাদের এক্সাম হবে। কত তারিখ হবে? 20 এপ্রিল 2025। আর 20 এপ্রিল 2025 এর প্রায় 10 দিন আগে কিন্তু তোমরা আবার কিন্তু ফাইনাল নোটিফিকেশন আসবে, প্লাস তোমাদের ইমেলের মধ্যে তোমাদের মেসেজ আসবে এবং মোবাইলেও কিন্তু মেসেজ আসবে যে তোমাদের কল লেটারটি ডাউনলোড করার জন্য। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই কল লেটার তোমরা ডাউনলোড করে নেবে, প্লাস আমাদের থেকে যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের থেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো সিবিএসসির মাধ্যমে এই যে পোস্টটা ছিল, যে পোস্টার ভিডিও আমরা এখানে দিয়েছিলাম, ওই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদেরও কিন্তু এক্সামের নোটিফিকেশন দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এক্সামগুলি অ্যাটেন্ড করবে। এরপর তোমাদের আরও একটি ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা রেলওয়ের মধ্যে এনটিপিসি মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, রেলওয়ে এনটিপিসির মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, অনেক দিন হয়েছে তোমাদের, এখন কিন্তু তোমাদের নেক্সট নোটিফিকেশন আসবে। আর কিছুদিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসবে এক্সামের জন্য বা তোমাদের স্ট্যাটাস চেক আউটের জন্য তোমাদের নোটিফিকেশন আসবে। যখন তোমাদের নোটিফিকেশন আসবে, তোমরা অনেক দিন ধরে আমাদেরকে কমেন্ট করছো যে কবে নাগাদ এর এক্সামিনেশনের জন্য নোটিশ আসবে, তো তোমরা কিছুদিন ওয়েট করো, নেক্সট আপডেট কিন্তু এটা সম্পর্কে আসছে। ঠিক আছে, আরআরবির মাধ্যমে এটা অবশ্যই এটা জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি, যে তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম সিটি বা স্ট্যাটাস চেক করার জন্য বা তোমাদের এক্সামের জন্য কিন্তু নোটিফিকেশন চলে আসবে, তোমরা অবশ্যই প্রিপারেশনটা করে নাও। এবং দ্বিতীয়ত ইনফরমেশন হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমরা যারা এএলপি প্লাস তোমরা যারা টেকনিশিয়ান বা এখানে কনস্টেবল বা এসআই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে প্লাস তোমাদের এক্সাম দিয়েছো, তো এখানে নোটিফিকেশন অ্যাকর্ডিং কি বলা হয়েছিল দেখো, তোমাদের এখানে ভালোভাবে এখানে দেখিয়ে দিই। নোটিফিকেশন অ্যাকর্ডিং তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য যারা এখানে এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেলওয়ে দপ্তর নিয়েছে, প্লাস যারা এখানে ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস নিয়েছে। এর মধ্যে থেকে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ফিস রিফান্ড করা হবে, এবং যারা এখানে এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ পুরোটা অ্যাপ্লিকেশন ফিসটা রিফান্ড করা হবে যখন নাগাদ তোমরা ফার্স্ট সিবিটি এক্সামটা অ্যাটেন্ড করবে। তো তোমরা যারা অলরেডি ফার্স্ট সিবিটি এক্সামটা অ্যাটেন্ড করেছো, তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমাদের বা অনেকে আমাদের মেসেজ করছো যে তোমাদের এই টাকাটা কবে নাগাদ দেওয়া হবে। তোমরা যে এক্সামই দাও না কেন, তোমাদের রেলওয়ে এনটিপিসি বা তোমরা এখানে রেলওয়ে এসআই পোস্ট বা কনস্টেবল পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, তোমাদের এই যে ফিসটা রয়েছে, এই ফিসটা মিনিমাম 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছো ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে চলে আসবে। হয়তোবা এটা রয়েছে তোমাদের 4 থেকে 5 মাসও কিন্তু টাইম লাগতে পারে, কিন্তু এই যে পেমেন্টটা রয়েছে অর্থাৎ 400 টাকা এবং 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এই পুরো অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে 100% জেনুইনভাবে কিন্তু তোমাদের রেলওয়ে দপ্তর থেকে এটা রিফান্ড করে দেওয়া হবে। এর জন্য তোমাদের কোনো রকম কোনো রকম অ্যাপ্লিকেশন বা কোনো রকম কোনো স্টেপ তোমাদের ফলো করতে হবে না, এটা কিন্তু অটোমেটিকলি তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এরপর লাস্ট যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। দেখো নোটিফিকেশন নাম্বারগুলি ভালোভাবে দেখবে, এখানে 02, 01, 03, 02 এর মধ্যে হচ্ছে কনস্টেবল পোস্টটা, 01 এর মধ্যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং 03 এর মধ্যে হচ্ছে তোমাদের ভেরিয়াস পোস্ট, যেটা অনেকগুলি পোস্ট ছিল। তো ওই পোস্টগুলোর মধ্যে সিবিটি 1 এবং সিবিটি 2 এর জন্য তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশ অ্যাকর্ডিং তোমাদের কনস্টেবল পোস্টের মধ্যে তোমাদের সিবিটি যে এক্সামটা এটা কিন্তু 2 তারিখ 3/2025 থেকে 18 তারিখ 3/2025 পর্যন্ত এক্সামিনেশন অলরেডি চলছে। এখন তোমাদের সিইটি এখানে 01/2024 যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সিবিটি 2টা
19 তারিখ 3 মাস 2025 থেকে 20 তারিখ 3 মাস 2025 এই তারিখের মধ্যে হবে। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য রাখবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের CBT 2 এর যে এক্সামটা হবে এটা কিন্তু 19 তারিখ 3 মাস 2025 থেকে 20 তারিখ 3 মাস 2025 এই ডেটের মধ্যে হবে। এছাড়া লাস্ট হচ্ছে তোমাদের এখানে দেখো, লাস্ট হচ্ছে তোমাদের যেটা JEE DMS এবং CMA এবং এক্সেট্রা যেটা ভেরিয়াস পোস্ট ছিল, নোটিফিকেশন নাম্বার CENNO 03/2024 এর যে CBT 2 এর জন্য যে নোটিশটা দেওয়া হয়েছিল, এই যে নোটিশটা কিন্তু রিশিডিউল করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী সময় কিন্তু তোমাদের এখন কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে না, তোমাদের আবার পরবর্তী সময় তোমাদের এক্সামের জন্য নোটিফিকেশন দেওয়া হবে। যখন এক্সামের জন্য নোটিফিকেশন দেওয়া হবে তখন কিন্তু তোমাদের ফাইনালভাবে কিন্তু আবার আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা পুরো ইনফরমেশানগুলি তোমাদের শেয়ার করেছি। যে সেন্ট্রাল থেকে প্লাস এখানে স্টেট থেকে যে নোটিফিকেশানগুলি দেওয়া হয়েছে সবগুলো নোটিফিকেশানের লাইভ যে এখানে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসগুলো রয়েছে প্লাস এক্সামের স্ট্যাটাসগুলি এগুলো সবগুলো জানিয়ে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।